ওপার বাংলার সাংবাদিক ময়ূক বাবু সাংবাদিক হওয়ার থেকে মলম বিক্রেতা হিসেবে বেশি খ্যাতি লাভ করেছেন। ইদানিং তার বাংলাদেশ নিয়ে মাত্রাতিরিক্ত গুজব তাকে নেট দুনিয়ায় ভাইরাল করে তুলেছে। চট্টগ্রামকে দখল করে নেয়া কিংবা মিমি চক্রবর্তীর দুষ্ট কোকিল গান কোনোটি রক্ষা পায়নি তার হাত থেকে। তার সংবাদ পাঠের দুরন্তপনা মনে করিয়ে দেয় গুলিস্তানের মলম বিক্রেতাদের। নেটিজেনরা অবশ্য মনে করেন তার উন্নত মানসিক চিকিৎসার প্রয়োজন। অপরদিকে ওপার বাংলায় তার টিআরপি হাই। রিপাবলিক বাংলা কোনো সংবাদের চ্যানেল নয়। রিপাবলিক বাংলা হলো জি বাংলার আপডেট ফর্ম, যেখানে মিরাক্কেলের অপূর্ব রায় রূপে ময়ূখ রঞ্জন ঘোষ এসে ইচ্ছে মতো বাংলাদেশের ভৌগোলিক অবস্থান, রাজনৈতিক পরিস্থিতি, বিরোধী দলের অবস্থান কিংবা মৌলবাদীদের উত্থান এসব নিয়ে বিস্তর খিস্তি দিয়ে থাকে। হলুদ সাংবাদিকতা তো সবাই শুনেছেন, কিন্তু হকার সাংবাদিকতা যদি না শুনে থাকেন তাহলে ওপার বাংলার নিউজ চ্যানেলগুলো আপনার জন্য। বাংলাদেশ ও ভারত দুই প্রতিবেশী দেশের মধ্যে চলছে তুমুল উত্তেজনা। সম্প্রতি ইসকনের সাবেক মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার করায় বাংলাদেশ ও ভারতের উভয় স্থানে ইসকন সমর্থিত হিন্দুরা আন্দোলন শুরু করে। বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলানোর প্রতিবাদে বাংলাদেশের প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বুয়েটে শিক্ষার্থীরা প্রবেশদ্বারে ভারতীয় পতাকা এঁকে তার উপর দিয়ে ক্লাসে হেঁটে যায়। এ নিয়ে ভারতে উত্তেজনা ছড়ায় এবং তার বিপরীতে গিয়ে কলকাতার ডেপুটি হাই কমিশনের সামনে বাংলাদেশের জাতীয় পতাকা ও প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের পুষ্পোত্তলিকা পোড়ানো হয়। গত সোমবার 2 ডিসেম্বর হামলা হয়েছে ত্রিপুরার আগরতলায় অবস্থিত বাংলাদেশের উপ হাই কমিশনে। তার প্রতিবাদে বাংলাদেশের খুলনায় ভারতীয় হাই কমিশন ঘেরাও করা হয়। একই সাথে ভারতের অভ্যন্তরীণ রাজনীতিতে বিজেপি নিজেকে টিকিয়ে রাখতে এ সকল পরিস্থিতিকে উস্কে দিচ্ছে বলে মনে করছেন অনেকেই। দুই দেশের মাঝে কূটনৈতিক সম্পর্ক তলানিতে পৌঁছেছে বলে মনে করছেন নেটিজেনরা। দেশ দুটির মধ্যে সুসম্পর্ক বিনির্মাণে কার্যকরী পদক্ষেপ না নিলে বড় ধরনের দাঙ্গা বাঁধার সম্ভাবনা রয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।